মেলায় গিয়ে ঠেলা খাওয়ার যে ব্যাপারটা সেটা আজ আমি কিন্তু খুব ভালোভাবে বুঝে গেছি। কিন্তু জিলাপি ভাজা হচ্ছে, এমন হয়ে গেছে, রাখা হয়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজ কিন্তু উল্টো রাত, আর আমরা সবাই মিলে আজ যাবো মেলায়, তার জন্য কিন্তু রেডি হতে বসে পড়েছি। আর আজ আমি পড়েছি দেখো টু পিসটা, আর এটা হচ্ছে আমার ফুল লুক। আর এই টু পিসটা কিন্তু আমার মা গিফট করেছিল যখন ষষ্ঠীতে গিয়েছিলাম আমরা দুজন ষষ্ঠী খেতে, তখন আমার বরের সঙ্গে সঙ্গে আমাকে ওই কুর্তিটা দিয়েছিল। আমাদের বার হওয়ার কথা ছিল বিকালবেলা, এখন সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আমরা এখনো বাড়ি থেকে বার হতে পারছি না। মানে এখন বার হচ্ছি, অনেকটা যেতে হয় রাস্তায় যেতে গেলে। এতক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে দেখো আমার বোন শেষ পর্যন্ত আসলো। ব্যাগে নে, এই ব্যাগটা নে। আমার ব্যাগ নিয়ে সেটার বলছে না, পকেটে কার পকেটে দিতে হবে সেটা চিন্তা করে। এই আমার মনে ছিল না। বাবা প্রথমে ওষুধ নিতে হবে। এই ব্যাগটা নে। আমি সেকেন্ড বার বললাম না চিনা জামাটা। যাচ্ছি কিন্তু আমরা তিনজন, এই দেখো আমার বোন আর আমার ননদ, আমরা তিনজন যাবো আজ এখান থেকে। কিন্তু এখন টোটো আসছে না, দাঁড়িয়ে আছি রাস্তায়। আমাদের পাড়ায় বাচ্চারা কিন্তু রথ বার করেছে, দেখো সবাই কত সুন্দর রথ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। টোটো চলে এসছে, চলো। এখানে তো আরো বেশি অন্ধকার হয়ে গেল। এখানে কিন্তু জাম হয়ে গেছে, সামনে কিন্তু রথ বার করেছে, তোমাদের দেখাচ্ছি ভিডিও মধ্যে। এই দেখো রথ, আমরা রথের মেলায় যাওয়ার আগে কিন্তু রথ দেখে ফেললাম। আর একটা এখানে পুরো জ্যাম হয়ে গেছে। আর এই রথের সঙ্গে কিন্তু বাজনাও নিয়ে এসছে, শুনতে পাচ্ছ। আরেকটা রথ কিন্তু চলে এসছে রাস্তাতে। এমন হয়ে গেছে, রাখা হয়ে গেল। সবাই দড়ি টানছে, দেবে দাঁড়া পিছনে অনেক উঠলো অটো। রাস্তায় বেরিয়েছে বলে কিন্তু পুরো এখানে জ্যাম হয়ে গেছে, পুরো দেখো এখানে ফাইনালি কিন্তু মানে জ্যাম ক্লিয়ার হওয়ার পরে আর মানে প্রচন্ড ভিড় হতে চলেছে, কারণ মানুষ দেখে বোঝা যাচ্ছে। তোমরা পিছনে দেখতে পাচ্ছ মানে এত লোক এখানে। আর এই দিকে দেখো কি করছে আমাকে আগে দিয়ে তাদের। আর ওই রথ দেখা যাচ্ছে এখান থেকে, মানে এত দূর থেকে এত ভিড়, কাছে গেলে একদম আলু চাপটা হয়ে যাবে সবাই। রথে দেখো আর কিছু থাক না থাক আনারস তো থাকবেই। এই দেখো রথে আনারস পর্যন্ত বিক্রি হচ্ছে। এখানে কলা বিক্রি হচ্ছে। এই দেখো রথ আমাদের এখানকার রথ আবার 15 বছর হবে। মেলার দিকে চ। মেলার ভিতরেও তো প্রচন্ড ভিড়, কি হবে সামনে। কোন দোকানে ঢুকবি? বন্ধই পাচ্ছিস তোরা। কোন দোকানে যাবি?
কত সুন্দর সুন্দর জিনিস মেলার ভিতরে, ভিড়ও সেমন সুন্দর ভিড় হয়েছে এবার মেলায়। ভিড় মানে কি এত ভিড়, সব ভিতরের দিকে যায়, একটু ভিড়ে যখন ঢুকে পড়েছে একটু ভিড় থেকে ঘুরেই আসি। এই কত সুন্দর সুন্দর শিক্ষক দেখ, দেখি নানা রকমের রান্নার সামগ্রী ও সাংসারিক সামগ্রী আরেকটু 10 টাকা। মেলায় গিয়ে খেলা খাওয়ার যে ব্যাপারটা সেটা আজ আমি কিন্তু খুব ভালোভাবে বুঝে গেছি। মানে এত পর্যন্ত আজকে ভিড় হয়েছে মেলার ভিতরে, মানে ঢোকা যাচ্ছে না একদম ভিতরে। তাও তো কষ্ট করে ঘুরে আসলাম এক পাক, আর দিকে অন্যদিকে যেতে হবে, মানে পুরো অনেকটা জায়গা জুড়ে মেলা তো, মানে আমি অন্যদিকে বুঝতে পারিনি। এই দেখো এগুলো এখনো যাওয়া বাকি আছে, এগুলোতে এবার যেতে হবে। ভিড়ের জন্য অন্যরকমই লাগছে, মানে ভিড়ে ঢুকলে আর মানে মনে তো সিদ্ধ হয়ে গেলাম ভিড়ে। আজ কিন্তু রাস্তায় সত্যি সত্যি প্রচন্ড ভিড় আছে, মানে সব জায়গা থেকে সবাই তো রথ বার করেছে, মানে এই গাছতলার এলাকায় তো দেখলাম, তাও মনে হয় প্রায় 5টা মতো রথ দেখে ফেলেছি এখনো। আর এবার আমরা যাচ্ছি অনাম ক্লাবের এইদিকে, দেখি আর কটা দেখা যায়। এখানে যে শ্রাবণ মাসে মেলাটা হচ্ছে, এখনই বাজি ফাটলো ওখানে, মানে চমকে গেছি আমি। আগের বছরে কিন্তু মেলা হয়েছিল, এবারটাই কিন্তু শুধু হচ্ছে না। কত কষ্ট করে আমরা এত দূর আসলাম দেখার জন্য। আগের বছর কিন্তু মেলাতেও এসেছিলাম, আগের বছর মেলা কিন্তু হয়েছিল। তোমরা যারা যাদের এখানে বাড়ি তারা কিন্তু জানো যে মেলা কিন্তু হয়েছিল। মেলা থেকে কিন্তু এখন আমরা বেরিয়ে চলে এসেছি বাড়ি যাওয়ার জন্য, মানে বাজারের ভিতরতে যাচ্ছি। মানে রাস্তায় এত ভিড়, রাস্তাতে যাওয়া যাবে না, তাই বাজারের ভিতর দিয়ে যেতে হচ্ছে এখন। এখনো বাড়ির জন্য কিছু নেওয়া হয়নি, বাড়ির জন্য কিছু নিতে হবে। রাস্তার দিকে গিয়ে দেখি কি পাওয়া যায়, জিলাপি টিলাপি নিতে হবে। ভালো হবে তো এখনই ওরা। এখানে কিন্তু জিলাপি ভাজা হচ্ছে, পুরো গরম গরম জিলাপি নিয়ে যাবো আজকে বাড়িতে। আর ওখানে দেখো চাশনি তৈরি হচ্ছে, রসগোল্লা বলছে, রসগোল্লা তৈরি হচ্ছে, জিলাপি না। বলছে রসগোল্লা রসগোল্লা। মিষ্টি খাবি নাকি কেউ? ভালো ভালো মিষ্টি আছে, এগুলো কি মিষ্টির নাম জানা নেই আমার। পুরো গরম গরম জিলাপি নিয়ে যাবো আজকে বাড়ি। সব প্যাকেট কিন্তু আমার বোনের কাছে আছে। এখন কিন্তু রাত 8:30 বাজে, কিন্তু আমরা কিন্তু বাড়ি যেতে পারছি না, মানে এত কম। তাই মানে বাতকুলা থেকে আমাদের বাড়িতে কিন্তু অনেকটা দূর, তার জন্য দাঁড়িয়ে আছি, দেখি কোনো টোটো পাওয়া যায় কি। নাহলে আমরা এখানে সারা রাত বসে থাকতে হবে আমাদের। যেরকম এরা দুজনে দেখো বসে পড়েছে এখানে, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। দেখি মানে এরকম না যে রাস্তায় মানে কোনো গাড়ি টাড়ি চলছে না, কিন্তু আমাদের বাড়ি যতটা দূর অত দূর কেউ যাবে না, তার জন্য কেউ যাচ্ছে না, তার জন্য দাঁড়িয়ে আছি।